তাদের শাসন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত সম্ভবত চালানোর আশা করেছিল। এই পথে যাদেরকেই বাধা মনে করেছে তাদের সাথেই এই নির্মম আচরণ করা হয়েছে। সেই কঠিন সময়ে আমি 3-4টা শহীদ পরিবার এই শহরে গিয়েছিলাম। আমি যাওয়ার পরে তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পেয়েছি। একটা শহীদ পরিবার তাদের স্বাভাবিক সৌজন্যতার স্বার্থে আমার সামনে কিছু নাস্তা রেখেছিল। হঠাৎ করে শহীদের পিতা এসে কানে কানে বললেন, আমরা দুঃখিত, আপনি এই নাস্তা এখন আর গ্রহণ করবেন না, এখনই আপনার বের হয়ে যাওয়া দরকার। আমরা আশঙ্কা করছি আপনার কোনো ক্ষতি সাধন করা হবে। আমাদের ক্ষতি সাধন হোক, আপনার ক্ষতি সাধন আমরা সহ্য করতে পারবো না। এই ছিল তখনকার অবস্থা। আমি তাদের হয়ে এখানে দাঁড়াতে এসেছি। আমি শুধু তাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি, আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের, বাবাদের, বোনদের, সন্তানদের, ভাইদের পক্ষে এখানে কথা বলতে, যাদের আপনজনকে ধরে নিয়ে তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। তারা জানতেন না তারা জীবিত না মৃত।